এই প্রচণ্ড গরমে আমাদের শরীরের যেমন যত্ন নিতে হচ্ছে, ঠিক তেমনই আমাদের খুব পছন্দের, খুব প্রয়োজনের গাড়িটিরও ভালোভাবে যত্ন নিতে হবে। না হলে সেও গরমে হাঁপিয়ে গিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়বে। আমরা দরকারে এসিতে ঢুকে পড়ছি, ওআরএস খাচ্ছি, ছাতা মাথায় দিচ্ছি, কিন্তু গাড়ি তো এগুলো পায় না। তাকে রোদে পুড়ে আমাদেরকে সার্ভিস দিতে হয়, তাই তারও যত্নের দরকার পড়ে। এই গরমে নিজের পছন্দের গাড়িটিরও যত্ন কিভাবে নেবেন সেই নিয়েই আজ কিছু কথা বলবো। ১ নম্বর, গাড়ি রোদে পার্ক করবেন না। যদি একান্তই রোদে পার্ক করতে হয় তাহলে ৪টে জানলাই হাফ ইঞ্চি করে খুলে রাখুন। না হলে গাড়ির ভিতরে যে হিট তৈরি হবে তাতে গাড়ির কাঁচ অবধি ফেটে যেতে পারে। এছাড়া জানলাগুলো যদি পুরো তুলে দেন তাহলে যখন ফিরে এসে গাড়ি চাপতে যাবেন দেখবেন গাড়ির ভিতরটা আগুনের মতো গরম হয়ে আছে। আবার সেটাকে ঠান্ডা করার জন্য এসিকেও অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাই রোদে গাড়ি পার্ক করলে জানলাগুলো অবশ্যই একটু করে খুলে রাখবেন, তাতে এয়ার ভেন্টিলেশনটাও ঠিক থাকে। ২ নম্বর, আমরা সবাই জানি গরমে টায়ার প্রেসার অটোমেটিক বেড়ে যায়। বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প থাকে তা বাষ্পে পরিণত হয়ে টায়ার প্রেসারকে বাড়িয়ে দেয়। ওয়েদার টেম্পারেচার যত বাড়বে, গাড়ির স্পিড যত বেশি হবে, টায়ার প্রেসার ততই বাড়তে থাকবে। একটা টাইম ব্লাস্ট অবধি করে যেতে পারে। তাই এই গরমে টায়ার প্রেসার ৩০ বা ৩২ রাখবেন। ৩০ প্রেসার থাকলে সেটা বেড়ে ম্যাক্সিমাম ৫০ হতে পারে, তার বেশি হবে না। তাতে টায়ার ফাটার চান্সটা থাকে না বললেই চলে। কিন্তু যদি ৩৫, ৪০, ৪৫ এরকম হাওয়া থাকে গাড়িতে, তাহলে ধরে রাখুন ফাটার চান্স ৯০%। ৩ নম্বর, এই গরমে গাড়ি নিয়ে বেরোনোর আগে রেডিয়েটর খুলে চেক করুন কুলেন্ট পরিমাণ মতো আছে কিনা। যদি না থাকে তাহলে ডিস্টিল ওয়াটার রেডিয়েটরে ভরে দিন, আর কুলেন্ট ট্যাঙ্কেও ডিস্টিল ওয়াটার ভরে দিন। এই ডিস্টিল ওয়াটার গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। জল না থাকলে বা কম থাকলে ইঞ্জিন ওভারহিট হয়ে যেতে পারে। আর ইঞ্জিন ওভারহিট হয়ে কী কী হতে পারে তা নিয়ে আগে একটা ভিডিও দিয়েছি, মনে হলে দেখতে পারেন। ৪ নম্বর, ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য কুলেন্ট যেমন দরকার ঠিক তেমনই রেডিয়েটরের ফ্যানকেও দরকার। রেডিয়েটরে ফ্যান না চললে বা উল্টো দিকে চললে ইঞ্জিন খুব তাড়াতাড়ি হিট হয়ে যাবে। তাই গাড়ি নিয়ে বেরোনোর আগে রেডিয়েটরে ফ্যান চলছে কিনা একবার চেক করে নিন। রেডিয়েটরে ফ্যান চলছে কিনা কী করে বুঝবেন? ইঞ্জিন স্টার্ট করে এসি অন করে দিন, তারপর বোনেটটা খুলে দিন। এসি অন করার একটু পরেই রেডিয়েটরে ফ্যান ঘুরতে শুরু করে দেবে। যদি না ঘোরে তাহলে বুঝবেন ফ্যানে প্রবলেম আছে, এই গাড়ি নিয়ে বেশি দূর যাওয়া যাবে না। ৫ নম্বর, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ইঞ্জিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে, আর সেটা হলো ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল পরিমাণ মতো না থাকলে ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। ইঞ্জিন অয়েল যদি নষ্ট হয়ে যায় বা তার পিচ্ছিল ভাবটা যদি চলে যায় তাহলে ইঞ্জিন হিট হয়ে যেতে পারে। এই রকম ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দেওয়াই ভালো। ইঞ্জিন অয়েল হলো ইঞ্জিনের আসল জান। কোম্পানি যত কিলোমিটার অন্তর অয়েল চেঞ্জ করতে বলছে ঠিক তত কিলোমিটার অন্তর অয়েল চেঞ্জ করে ফেলুন, তাহলে ইঞ্জিনের লাইফটা ভালো থাকবে।